ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মুরগি ফার্মিং ব্লগ ভিডিও। তো আজকে পাখির বয়স হচ্ছে 12 দিন, আর পাখি কিন্তু খুবই ভালো আছে। আর আমি সকালের সম্পূর্ণ কাজ করে ফেলেছি, ফার্মের মধ্যে যা যা কাজ থাকে সম্পূর্ণ কাজ করে ফেলেছি। আর পাখি এখন মুরগি খুবই সুন্দর আছে। আর সুন্দর আছে এই জন্যই সুন্দর আছে, আমি কাজ করে রেখেছি আর ম্যানেজমেন্ট ঠিক করে রেখেছি বলেই কিন্তু সুন্দর আছে, নাহলে পাখি কিন্তু প্রচুর হারে খারাপ থাকতো। তো ম্যানেজমেন্ট আর কাজ আমি ঠিক রেখেছি বলেই কিন্তু ফার্মে পাখিটা কিন্তু ঠিক আছে। আর ফার্মে কিন্তু সকাল থেকে যা যা কাজ থাকে সকালের সম্পূর্ণ কাজ আমি কিন্তু করে ফেলেছি। আর কি কি কাজ করে ফেলেছি, তো প্রথমত তো লিটার চালা দিতে হবে। তো লিটার কিন্তু আমি চালা দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর তারপরে কিন্তু তোমাকে জলের বাসনগুলা ধুয়ে মুছে ব্লিচিং জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো জলের বাসন, তারপরে কাজ হলো আমার জলের বাসনগুলো ঠিক রাখা। জলের বাসনগুলো জল দিয়ে মেজে সম্পূর্ণ বাসন যতটা বাসন আছে জলের ব্লিচিং জল দিয়ে ধুয়ে মুছে রেডি করে, তারপরে অটো ডিঙ্গারগুলো, এই যে অটো ডিঙ্গারগুলো এইসব ব্লিচিং জল দিয়ে পরিষ্কার করে নিবা। এই ফিটারগুলোতে খাবার দিবা, এই ছোট টার্বো ফিটারগুলোতে খাবার দিবা। তো সকালের কিন্তু অনেক কাজ থাকে, তো এইসব কাজগুলো কিন্তু করে নিতে হয়, প্রতিদিনই করতে হয় তোমাকে এইসব কাজ। কেন কাজ তোমাকে ফার্মে কিন্তু প্রতিদিনই করতে হবে। আর কাজ করলে পাখি ভালো থাকবে, আর তোমাকে তো পাখি ঠিকঠাকই রাখতে হবে, নাহলে তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। আর রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তো তুমি এতদিন কাজ করে যাবা, এতদিন ম্যানেজমেন্ট ঠিক করে যাবা, আর যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে যায় তো তোমার তো আর কাজ করারও মন করবে না। আর তোমার পাখি খারাপ হলে তুমি কোনো টাকা পয়সা পাবা না। তো পাখি কিন্তু আজকে 12 দিন, আর পাখি কিন্তু বেশ ভালো আছে ফার্মের মধ্যে। পাখির বডি ওয়েটও ভালো আছে। আর পাখি কিন্তু এই বর্ষার সময় তোমাকে কিন্তু অনেক ম্যানেজমেন্ট লাগবে বর্ষার সময়, কেননা বর্ষার সময় অনেকই প্রবলেম আসতে পারে। তো এইসব প্রবলেমগুলো তোমাকে কিন্তু নজরে রাখতে হবে, কেন প্রতিটা পাখিতে প্রবলেম চলে আসলে তো পাখিগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। আর পাখি কিন্তু মোর্টালিটি হলে তোমার রেজাল্ট কিন্তু ভালো থাকবে না। আর ফার্মটা আমি এখন প্রতিনিয়ত আমি ফার্মে থাকি, আর ফার্মেই আমি কিন্তু রাতে ঘুমাই। আর সব কিছুই ভালো আছে, এখন অবধি সুস্থ আছে। আর কতটা জল দিতে হয়েছে, তো অটো ডিঙ্গার চালু করে দিয়েছি, অটোমেটিক সিস্টেম অটো ডিঙ্গারটা চালু করে দিয়েছি। তো এখন জলের টেনশনটা নাই সেরকম, হাতে জল দিতে হয় না। তাও আমি সাদাগুলো চিপস ডিঙ্গারে হাতে জল দিতে হয়। তো চিপস ডিঙ্গারে ভর্তি করে জল দিই, 2 লিটার করে লাগে প্রত্যেকটা চিপস ডিঙ্গারে। তো এখন চিপস ডিঙ্গার প্রায় 50টার মতন আছে স্টকে ফার্মের ভিতরে লাগানো পাখির মধ্যে। আর অটো ডিঙ্গার আছে 50টা, মানে জলের বাসন টোটালে 100টা লাগানো আছে ফার্মে। তো জায়গা কিন্তু ঘন হয়ে যাচ্ছে ফার্মের মধ্যে, জায়গাগুলো কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো এখন 2 দিন চলবে এই জায়গাতে, যা পাখি এখন ছোট আছে 12 দিনের, 2 দিন চলবে। তো 15 দিনের মাথায় কিন্তু আমি এই সাইডগুলো সামনের দিকে ঘর কিন্তু বাড়িয়ে দিব। আর সামনের দিকে ঘর বাড়িয়ে স্পেস লাগবেই পাখির মধ্যে, তোমাকে যতটা জায়গা দিতে পারবা। আর সময়ে তোমায় কিন্তু পাখিগুলো যা লাগবে তোমাকে কিন্তু সময় সব কিছু পাখির মধ্যে দিয়ে রাখতে হবে, কোনো কিছু ম্যানেজমেন্ট ভুল দিয়ে রাখলে চলবে না। আর খাবার কতটা দিয়েছি আজকে, আজকে 1 বস্তা সকালে দিই খাবার, ফিটারে থাকেই। আর 1 বস্তা সন্ধ্যার দিকে দিই খাবারগুলো। আর এখন 1 নম্বর ফিড চলছে, 1 নম্বর পাখির খাবার চলছে। তো এই খাবারটাতে ভালো ভিটামিন আছে, তো এখন এই খাবারটাই চলছে। আর স্টকে ব্যাগ খাবার আছে ফার্মের মধ্যে, তো 9 ব্যাগ স্টকে খাবার আছে। কালকে না হলে পরশু দিন খাবার আসবে ফার্মের মধ্যে, দিয়ে যাবে কোম্পানি দিয়ে যাবে খাবার গাড়ির মধ্যে দিয়ে। আর পাখিদের কিন্তু এখন ম্যানেজমেন্ট ভুল রাখা যাবে না। কেন ম্যানেজমেন্ট ভুল রাখা যাবে না? বর্ষার সময়
এই তো কিছুক্ষণ হলো বৃষ্টি থামলো, আধা ঘন্টা হয়েছে বর্ষা থামলো। তো কখনো ঠান্ডা ওয়েদার করে দেয়, কখনো গরম ওয়েদার করে দেয়। এই ওয়েদারে কিন্তু পাখি ম্যানেজমেন্ট প্রচুর টাফ হয়ে যাচ্ছে, পাখিকে ম্যানেজমেন্ট রাখা। কিন্তু তাও আমি প্রচুর হারে কাজ আর ম্যানেজমেন্ট আমি যতটা পারছি ঠিক রাখার চেষ্টা করছি, কেন পাখিকে ঠিক রাখতে হবে। আর পাখি যদি ঠিক না থাকে পাখি কিন্তু প্রচুর হারে মোর্টালিটি হবে, আর মোর্টালিটি হলে চলবে না। আর যেগুলো পাখিগুলো ছোট ছিল আমি ওই পাখিগুলো বের করে ওদের খাবার জল বাইরে বের করে দিয়ে দিয়েছি, কেন এদের মধ্যে থাকলে মোর্টালিটি হয়ে যেতে পারে। আর পাখি কিন্তু তোমরা দেখছোই কীভাবে দৌড়াচ্ছে। আর লিটার কিন্তু তোমাকে কিন্তু লিটারের দিকে ফার্মে লিটারের দিকে তোমাদের কিন্তু নজরে রাখতে হবে। কেন নজরে রাখতে হবে? লিটারে কী কালার পায়খানা করছে তোমাকে তো এখন প্রতিনিয়ত কিছুদিন তোমায় দেখে যেতে হবে কী কালার পায়খানা করছে ফার্মের মধ্যে। কেননা পায়খানা যদি খারাপ করে তো পাখি কিন্তু প্রচুর খারাপ হয়ে যাবে। তো পায়খানা কিন্তু তোমাকে প্রতিনিয়ত দেখে রাখতে হবে। আর পায়খানা খারাপ হলে তোমাকে কিন্তু মেডিসিন চালিয়ে দিতে হবে। পায়খানার লাল লাল পায়খানা হলে তোমাকে কিন্তু পায়খানার মেডিসিন চালিয়ে দিতে হবে। আর আমি কিন্তু আজকে সকালে কিন্তু কিছু কিছু পাখি পায়খানার প্রবলেম দেখা দিয়েছিল, তো আমি কিন্তু জলে পায়খানার মেডিসিনটা জলে চালিয়ে দিয়েছি। আর খাবারের সাথে কিন্তু এখনও কিছু মিশিয়ে দিইনি, কোনো লিভার টনিক বা কোনো ভিটামিন আমি কোনো কিছু মিশিয়ে দিইনি খাবারের সাথে। পাখি এখন কিন্তু ভালো আছে। আর পাখি পিস মোর্টালিটি হয়েছে। তো আজকের 12 দিনে পাখি মোর্টালিটি হয়েছে 2 পিস মোর্টালিটি হয়েছে। তো প্রতিনিয়ত একটা দুটো করে মরে, কোনো দিনও মরে না পাখি। তো বর্ষার সময় এখন প্রচুর ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে, কেননা ম্যানেজমেন্ট না ঠিক রাখলে এই পাখিগুলো কিন্তু প্রচুর হারে প্রবলেম আসতে পারে। তো আমি আছি প্রবলেম ঠিক রাখার জন্য। আমি ম্যানেজমেন্ট যতটা পারবো ফার্মের মধ্যে ম্যানেজমেন্ট আর কাজ করে যাব। তো এখন অবধি সব কিছু ঠিক আছে। আর সকালবেলার দিকে কিন্তু আমি ঘরের ভিতরে স্প্রে করি, কেন বর্ষার সময় তোমাকে এটাও মাথায় রাখতে হবে কি বর্ষার সময় মশা টশা ঢুকতে পারে, অনেক রকম ব্যাকটেরিয়া আসতে পারে ফার্মের মধ্যে। তো এইসব জিনিসগুলো নজরে রাখতে হবে। আর তোমাকে স্প্রে কিন্তু করে রাখতে হবে ফার্মের ভিতরে, কেননা কোনো পাখিতে কিন্তু একটা পাখিতেও কিন্তু প্রবলেম আসা চলবে না। প্রবলেমগুলো ঠিক রাখতে হবে। আর একটা পাখিতে প্রবলেম আসলে তো সম্পূর্ণ পাখিতে তোমার যতগুলো ফার্মে পাখি আছে তোমার সম্পূর্ণ পাখিতে কিন্তু প্রবলেম আসতে পারে। আর 2 পিস মোর্টালিটি হয়েছে, তো 1 পিস এখানেই আছে মোর্টালিটি। আর পাখিগুলো কিন্তু বসেই মরে, কোনোটা পাখি পা উঠিয়ে মোর্টালিটি হয়ে যায়। তো ফার্মটা তোমরা একবার দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি কিন্তু ম্যানেজমেন্ট ঠিক রেখেছি, কত সুন্দর করে। আর পাখি কিন্তু এখন ফাঁকাই আছে, কোনো পাখিতে সেরকম প্রবলেম নেই। প্রবলেম আসতে পারে, ওই যে প্রবলেম এসছে ওই কিছু কিছু পাখি লাল লাল পায়খানা দেখা দিয়েছে। কেননা আমি লিটার, তো আমাকেই ফার্মের ভিতরে কাজ করতে হয়। আর আমাকে তো কিন্তু নজরে রাখতে হবে পায়খানাগুলো, পাখি কী কালার পায়খানা করছে না করছে। তো পাখি এখন ভালো আছে, 2 পিস মোর্টালিটি হয়েছে। তোমরা একবার বন্ধু পাখিগুলো দেখাও কি কেমন আছে আজকে 12 দিন।